হাই ফ্রেন্ডস, আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি ঋত্বিক, ইনফোলিনেতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের বিষয়টা আপনি থাম্বনেইল থেকে অবশ্যই বুঝে গেছেন। আজকের বিষয়টা কিন্তু সেই জুয়েলারি নিয়ে, তবে হলমার্কিং নিয়ে আজকে আলোচনা হবে। এই যে নতুন হলমার্কিং হয়েছে HUID নাম্বার দিয়ে, এর পরেও কি নকল করা সম্ভব? হ্যাঁ, নকল করা সম্ভব। আজকে সেই সব নিয়ে আলোচনা করব। আর এই নকল থেকে বাঁচার উপায় কি সেটাও আমি বলে দেবো। আর বাড়ি বসে এই HUID নাম্বার চেক করবেন কি করে সেটাও আমি জানিয়ে দেবো। তো তার আগে বলব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক এখানে আছে ভিউয়ার্সরা, 80% কেউ সাবস্ক্রাইব করছে না। প্লিজ আমাদের একটা সাবস্ক্রিপশন করুন। একটাই তো ক্লিক মাত্র। আর আপনাদের এই সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে। তো আমি সাবজেক্টে ফেরত আসি। তার আগে বলব ভিডিওটিকে কিন্তু একদমই স্কিপ করবেন না। কারণ ভিডিওটা কিন্তু অনেক ছোটোর মধ্যে করার চেষ্টা করছি, যতটা তাড়াতাড়ি করা যায়। সেই জন্য একদমই স্কিপ করবেন না। তো বিষয়টি চলে আসছি HUID মার্কিং। এরপরেও কি নকল করা সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব। কি করে? আগের প্রথম ইতিহাসে চলে যাই। তো এই যে হলমার্কিং সিস্টেমটা কেন চালু হলো? দেখুন, বাজারে যারা ক্রেতারা কিনতে যাচ্ছে তারা কিন্তু 22 ক্যারেট বলে কিনছে। পরে গিয়ে কিন্তু তারা দেখেছে যে তারা ঠকে গেছে। 22 ক্যারেট নয়। তো সেই জন্য সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে BSI হলমার্কটা চালু হবে। তো এই BSI হলমার্কিং এর পরেও কিন্তু নকল আর থামেনি। সেই জন্যই কিন্তু HUID নাম্বারটা এসছে। এইবার বলবেন এই নাম্বারেও কি চুরি করা সম্ভব? হ্যাঁ, এখানেও চুরি করা সম্ভব। আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে। এবার আমি একটা জুয়েলারি এক্সাম্পল দেখাচ্ছি। দেখুন, এই যে একটা রিং আমি দেখাচ্ছি, দেখুন এখানেও কিন্তু সেই BSI লোগো রয়েছে, তারপরে 22 ক্যারেট রয়েছে, কত ক্যারেট রয়েছে, তারপরে তার পিউরিটি রয়েছে, তারপরে HUID নাম্বারটা রয়েছে। এই নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন সেটা কতটা অথেন্টিক, কোথা থেকে হয়েছে সমস্ত বৃত্তান্ত দিয়ে দেবে, যেটা আগে কখনো ছিল না। আর এই জায়গায় কিন্তু নতুন একটা নকলের সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেটা কিন্তু এড়ানো যায়নি। এবার এইটা আপনি বাড়ি বসেও চেক করতে পারবেন। দেখুন, এর জন্য BIS কেয়ার একটা অ্যাপ রয়েছে। আপনারা অনলাইনে যেকোনো ফোন, অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই অ্যাপস খুললেই কিন্তু এখানে দিয়ে দেবেই, দেখুন। এখানে দেখুন দেওয়া রয়েছে ভেরিফাই HUID। এইখানে ক্লিক করলেই কিন্তু সমস্ত ডিটেইলস দিয়ে দেবে। তো এইখানে ক্লিক করে এই যে 6 ডিজিটের যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা ওখানে পুট করতে হবে। করলে দেখুন ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে। আগে এই ডেসক্রিপশনটা ভালো করে দেখুন যে এই জায়গায় কিন্তু নকল হওয়ার সম্ভাবনা লুকিয়ে রয়েছে। কেন বলছি? দেখুন, যেখান থেকে বিক্রি হচ্ছে সেখানে কিন্তু দোয়া নেই। জুয়েলারির ছবি দেওয়া নেই। জুয়েলারির ওয়েট কত সেটাও দেওয়া নেই। যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা কি দেওয়া রয়েছে? এখানে অনলি এটা রিং না নেকলেস না ব্যাঙ্গেল সেই হিসাবে দেওয়া রয়েছে, আর এটা কত ক্যারেট। কিন্তু এটাই কি সমাধানের পথ? একদমই না। এবার ধরুন এখান থেকে নকল করা কি করে যাবে? ধরুন, হলমার্কিং এটাও কিন্তু নকল হতো। মানে নকল হলমার্কিং কিন্তু ছাপানো যেত। এইজন্য তো এটা নকল হতো। নাহলে হলমার্কিং এর পরেও নকল কি করে হতো? নিশ্চয়ই তাহলে জালিভাবে ওটা স্ট্যাম্পিংটা করা হতো। তো এই স্ট্যাম্পিং এর পরেও ওই ছোট, ছোট যে লেখা তার মধ্যে কিন্তু এই HUID নাম্বারটাও দিয়ে দিতে পারে। এই নাম্বারটা কোথা থেকে পাবেন? ধরুন, ব্যাংকে যখন আপনারা ব্যাংকে ট্রান্সেকশন করেন, ব্যাংকে কিন্তু অনেক ইনফরমেশন বাইরে চলে যায়। কি কারণে যায়, কোথা থেকে যায় সেসব নিয়ে আমি আলোচনা করব না। কিন্তু সমস্ত কিন্তু বাইরে বেরিয়ে যায়। তো এই যে হলমার্কিং নাম্বারগুলো হচ্ছে, এই নাম্বারগুলো বাইরে বেরিয়ে যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। বেরিয়ে যেতে পারে এই নাম্বারগুলো। এবার আমি ধরুন একটা জালি কোম্পানি। আমি এই HUID নাম্বারটা পেলাম, রিং দেখলাম এতে রিং ট্যাগ দেওয়া রয়েছে। আমি একটা নকল রিং তৈরি করলাম। সেটা 22 ক্যারেট না, সেটা 20 ক্যারেট। সেখানে এই নাম্বারটা আমি পুট করে দিলাম। আর নকল হলমার্কিং তো করাই যায়। সেই জন্যই তো HUID এসছে। নাহলে তো HUID আসার কোনো দরকারই ছিল না। নিশ্চয়ই এখানে জালি হচ্ছে বলেই এসছে। এবার এই নাম্বারটা আমি ওখানে পুট করে দিলাম। এবার যে কিনছে সে আ HUID তে চেক করে নিচ্ছে যে হ্যাঁ, আ এটা 22 ক্যারেট রয়েছে, এটা রিং রয়েছে। কিন্তু আর ডেসক্রিপশন তো দেওয়াই থাকে না। কোথা থেকে সেল হচ্ছে সেটা দেওয়াই থাকে না। কোন জায়গা থেকে হলমার্কিংটা হয়েছে জাস্ট সেই ইনফরমেশনটা দেওয়া থাকে। তো এখান থেকে জালি করা কিন্তু সম্ভব। এবার সমাধান কি? কোথা থেকে গেলে এই নকলের হাত থেকে বাঁচতে পারবেন? আমি পার্সোনালি সাজেস্ট করব যেকোনো ব্র্যান্ডে যাওয়ার জন্য। ব্র্যান্ডে গেলে কিন্তু আপনি চোখ বুজে সেখানে আপনি নকল পাবেন না। কারণ কি, তারা মানুষের ভরসায় কিন্তু, তারা এই ক্রেতাদের ভরসায় কিন্তু তারা এত বড় ব্র্যান্ড করতে পেরেছে। তারাও কিন্তু একবারে ১ম এ ব্র্যান্ড হয়ে যায় না। তারা মানুষের ভরসায় আস্তে, আস্তে ব্র্যান্ডটাকে তৈরি করে এবং বহুত বছর ধরে তৈরি করে। তারা কিন্তু হুট করে ঠকাবে না। এবার লোকাল দোকান কি ঠকায়? না, একদমই না। আমি সেখানে সাজেস্ট করব যে সব লোকাল দোকান কিন্তু ঠকায় না। অনেক লোকাল দোকানও আছে, খুব ভালো জুয়েলারি দেয়। তারাও কিন্তু সত্যিকারের 22 ক্যারেট দেয়। তো সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝাটা কিন্তু খুবই টাফ। কিন্তু আমি এটাই চাইবো যে নতুন যে HUID মার্কিংটা হয়েছে, এই মার্কিংটা যেন যেখান থেকে সেল হচ্ছে সেই ডিটেইলসটা দেওয়া থাকে, বা জুয়েলারির ছবিটা, বা ছবির থেকেও সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা হলো ওয়েট। ওয়েটটা কিন্তু যে নকল তৈরি করবে একদম সেম ওয়েটে কিন্তু আসাটাও খুব টাফ। তো এই ৩ টে জিনিস যদি থাকে তাহলে আর কিন্তু কোনো কথাই থাকে না। নকল হওয়ার সম্ভাবনাই থাকে না। কিন্তু এই ৩ টে জিনিসই কিন্তু নেই।
আর এইটা আপনারা বাড়ি বসে চেক করে নিতে পারবেন, যেভাবে বললাম যে অ্যাপ স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন BISKR, সেখান থেকে আপনি HUIDটা চেক করে নিতে পারবেন সহজভাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটিকে অবশ্যই যদি ভালো লাগে আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করবেন। আর ভিডিওটিকে যারা দেখছেন অবশ্যই কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্স এবং আমাদেরকে খুবই মোটিভেট করে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সবসময় থাকবেন। নমস্কার।